আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। মরিচের মধ্যে আমাদের দেশে কাঁচা মরিচের পর সবচেয়ে বেশি জনপ্রিয় খাবারের মধ্যে হোক বা চাষাবাদের মধ্যে হোক, সেটা কিন্তু এই ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম বা মরিচ জাতীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যা আমাদের জন্য খুবই প্রয়োজন। তো আজকে আমি এটার গুণাগুণ বলতে আসি নাই। আমরা আমাদের বাগানে বিভিন্ন ধরনের গাছপালা রাখার চেষ্টা করি। মরিচ সেই তালিকার মধ্যে অন্যতম। আর মরিচের তালিকার মধ্যে অন্যতম হলো এই ক্যাপসিকাম। আমরা যারা নতুন আছি, এই ক্যাপসিকাম চাষাবাদের সময় আমরা বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হই, যে কিভাবে লাগাতে হবে, গুটি ঝরে যাচ্ছে। তারপর আর আমরা যারা চাষাবাদ করি, নতুন আসি, ছোটোখাটো কিছু এই ক্যাপসিকাম লাগাইছি, কিন্তু সেই ক্যাপসিকামের গাছের যে ফল হয় সেটা তো অনেক ছোট, তেমন ভালো হয় না। সেটা কেন হচ্ছে, আর গাছগুলা কেমন যেন নেতিয়ে যাচ্ছে, কেন হচ্ছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা মাটিটা প্রস্তুত করে ধারাবাহিকভাবে আপনাদের বলার চেষ্টা করব। এখানে আমি গার্ডেন সয়েল, একেবারে ঝুরঝুরা মাটি নিয়ে নিয়েছি, যেটাকে আমরা বেলে দোআঁশ মাটি টাইপের বলি। আর সাথে আমি যেটা নিয়ে নেব, এখানে গোবর। এখানে আমরা যদি 60% মাটি, 70% আর 25 থেকে 30% আমরা এখানে গোবর নিয়ে নেব। মাটিটাকে এবং গোবরটাকে আমরা ভালোভাবে ঝুরঝুরা করে নেব। আর মাটি এখানে তৈরি করছি, আমরা এক্সট্রা সেরকম কোনো কিছু ইউজ করব না। এখানে মাটি, গোবর আর সরিষার খৈল আমরা ইউজ করব প্রাথমিকভাবে। এটাতে আমি অল্প পরিমাণে সরিষার খৈল দিয়ে দেবো, একেবারে অল্প পরিমাণে, কারণ এটা একটা ডিকম্পোস্ট টাইপের হবে, যেটা পচন টাইপের হবে আর কি। এটা যদি মাটিতে অধিক পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে ব্যাকটেরিয়া আক্রমণ এবং এটা পচে আমাদের গাছের শিকড় কিন্তু পচিয়ে ফেলবো। সেটা লক্ষ্য রাখে আমরা অল্প পরিমাণে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আর এখন আমরা কি করব, ভালো করে এটাকে মিক্স করে নেব, যাতে কোনোটা আলাদা আলাদা করে না থাকতে পারে। গোবর আর মাটি যাতে একসাথে ভালোভাবে মিক্স হয়, সেজন্য আমরা ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। তারপর এই যে চারাটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো নার্সারি থেকে এরকমই চারা সংগ্রহ করবেন। দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ, চারাটা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর। আপনারাও আশা করি এরকম ভালো সুস্থ সবল দেখে চারা সংগ্রহ করবেন। আর এরকম গ্রো ব্যাগ বা পলিথিন বা আপনাদের যেই টবে আছে, একটু বড় সড়ো টবের নেওয়ার চেষ্টা করবেন, যেটা 12 থেকে 12 ইঞ্চির মতো হয় আর কি। এরকম নিলে খুব ভালো হয় আর কি। এর নিচে নিলে সমস্যা হবে না, কিন্তু এরকম সাইজ নিলে গাছটা ভালোভাবে গ্রোথ করতে পারবে। এখন আমি ভালো করে দেখতে পাচ্ছেন চারাটা বসিয়ে ভালো করে সাইড দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। আর আপনাদের বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো করে আমাদের এখানে মাটি দেওয়া শেষ, চারাটা ভালো করে লাগানো শেষে আমরা ভালো করে পানি প্রয়োগ করে দেবো, যাতে মাটির ভিতরে ফাঁকা জায়গা না থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস যাতে সেখানে আক্রমণ না করতে পারে এবং গাছটা ভালোভাবে সেটা সেট হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গাছ লাগানো শেষ, পানিও দেওয়া শেষ। এখন আমি বলবো ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম যে ফল কেন ছোট হয়, গুটি কেন ঝরে যায়, সেই সম্পর্কে বলবো। আমরা যখন বাগান থেকে এরকম সাইজের চারা সংগ্রহ করব, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এরকম কলি থাকবে, ফুলের কলি থাকবে। আমরা কিন্তু এই বয়সে ফুলের কলি রাখবো না। এর ওই বয়সে যদি ফুলের কলি রাখি, তাহলে কিন্তু এটা ভালো সুন্দর সাইজের ক্যাপসিকাম হবে না। যেটা ছবিতে দেখলেন, এটা কিন্তু এখানেই ছিল গাছে, আমি এটা পেরে দিয়েছি। এটা যদি এখন হয়, পরবর্তীতে কিন্তু গাছটা গ্রোথ হবে না এবং ভালোভাবে ফলাফল দিতে পারবে না। আমি ভিডিওর শুরুতে কয়েকটা পিক দেখিয়েছিলাম, হাতে ক্যাপসিকাম আছে, সেটা কিন্তু আমারই গত বছরের এই ক্যাপসিকাম ফলন। এই যে এখানে মাঝখানে এই যে ক্যাপসিকামটা ছিল, আমি সেটা কিন্তু পেরে দিয়েছি। তো আপনার আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ন্যূনতম হলো ক্যাপসিকাম চাষের কিছু ধারণা পেয়েছেন। ভিডিওটি কেমন হলো সেটা জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর কোনো মন্তব্য থাকলে সেটাও করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।